সো আমার সাথে আছে জিহাদ, আর জিহাদ রিসেন্টলি পরীক্ষা দিচ্ছে এবং ও 50+ স্কোর করছে। তো যাদের যাদের টার্গেট 50, তারা হয়তো ভিডিও থেকে বেনিফিশিয়াল হতে পারে। তো জিহাদ, তুমি ডেফিনেটলি এক্সাম দিচ্ছ, রাইট? জি স্যার, ইয়েস। ওকে। আর তোমার শুরু হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন, ওখানে তো কোনো স্কোর নাই। সো রিড আউটটা কেমন ছিল? রিডার প্রায় আবার 6টা প্যাসেজ আসছে, এর মধ্যে 5টা প্যাসেজ সোজা এবং ছোট প্যাসেজ ছিল। আর লাস্টে যে 6 নাম্বারটা ওটা ছিল বড় প্যাসেজ প্লাস আর নোট ওয়ার্ড ছিল অনেকগুলা, যে জন্য ওটা বেশি একটা ভালো হয়নি। আচ্ছা, বাট 5টা ছোট ছিল, ইজি ছিল। আহ, একবার ইজি ছিল অনেক। আচ্ছা, আর ফার্স্ট তুমি কয় তারিখে পরীক্ষা দিচ্ছ আর কটার সময়? পরীক্ষা দিয়েছিলাম 15 তারিখে, আর টাইম ছিল 2:30 আচ্ছা, PM। ওকে। রিড আউট পড়াচ্ছ, রিপিট সেন্টেন্স কিরকম ছিল? রিপ্রেজেন্টের 4টা কি 5টা আসছিল, আর সবগুলোই সহজ ছিল। সো ইমাজিন, মাত্র 4টা থেকে 5টা রিপিট সেন্টেন্স আসছে এবং সবগুলোই সহজ। আচ্ছা, সবই আসছে। ওকে। ডিসক্রাইব ইমেজ। স্ক্রিমে আসছে 2টা, একটা ছিল এই গ্রাফ হাউস হোল্ড ইউকে হাউস হোল্ড প্রাইস, আর একটা ছিল কি দেখলি। দেখনি। সো কেমন, কঠিন ছিল না ইজি ছিল ডিসক্রাইব করার জন্য? স্কেপ করার জন্য লেকটা একটু হার্ড ছিল, কিন্তু অবশ্য টেম্পারেরি স্কুল আর কি সহজে, কারণ কি বিভিন্ন জায়গাগুলো পয়েন্ট করেছিল, যে কারণে আর কি সহজে, তেমন এটা কঠিন ছিল না। ওকে, এবার রিটেন লেকচার। রিটেন লেকচার আসছে স্যার একটা, ওইটা ছিল গার্লস এডুকেশন আর আনএমপ্লয়মেন্ট নিয়ে। ওকে, এরপর হচ্ছে আনসার শর্ট কোশ্চেন কটা কমন পড়ছে আর কয়টা মিস করছো? মেবি 6টা কি 7টা ছিল। আমি প্রথম সবগুলোই পারছি, শুধু লাস্টেরটা আর কি পারি না টাইমের জন্য। আচ্ছা, সো এবার স্পিকিং এর পরে আসছে হচ্ছে রাইটিং এ ফার্স্ট কি আসছে? রাইটিং এর সামানে আসে ফার্স্টে, সামারিটা মেবি টপিকটা আমার খেয়াল নেই, কিন্তু একটু হার্ড ছিল আর কি। কয়টা আসছিল? একটাই। একটা। এরপর আসছে এসেটার কোশ্চেন কি মনে আছে? অ্যাসেটটা ছিল এসে দিয়ে। আর ক্লাইমেট যদি এমন ছিল যে আমি যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আর কি কোনো সাবজেক্ট পাই, তাহলে আমি কি আর কি অ্যাকসেপ্ট করবো কি করবো না, তো আমি কি আর কি এটাতে ভালো কিছু আশা করি কিনা এইসব নিয়ে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা না দুইটা? আর ক্লাইমেট যদি আমি কোনো সাবজেক্ট পাই আর কি, ভার্সিটিতে এরকম জিনিস নিয়ে। তো কোশ্চেন কি একটা আসছিল না দুইটা? এখন অনেক সময় দুইটা এসে আছে, তোমার কয়টা আসছে? সামারে যে আসছে একটা, এসও আসছে একটা। একটা। ওকে, এরপর হচ্ছে তোমার রিডিং। রিডিং এ কি কি আসছে? ফার্স্ট কি আসছে? রিডিং ব্লাঙ্ক আসছিল, মেবি 3টা আসছিল রিডিং। রিডিং এটা শুধু রিডিং এ, ওটা ছিল 3টা। যেটা ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে, ওকে। নর্মাল যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নর্মাল দুটো আর কি, যেটাতে প্রত্যেকটা অপশন। তো ওটা 3টা ছিল, আর ইজি ছিল মোটামুটি, তেমন একটা হার্ড ছিল না। আচ্ছা, আর বলো। আর কি তো থিঙ্কিং বলে আর কি সহজে পারা গেছে। আচ্ছা, আর রিডিং এন্ড রাইটিং? দুদিকে রাইডিং একটু হার্ড ছিল। আমার ভেবে 4টা ছিল, 4টার মধ্যে প্রথম 2টা একবার ইজি ছিল, আর বাকি 2টা আর কি একটু হার্ড ছিল। আর রিওটা প্যারাগ্রাফ? যেটা প্যারাগ্রাফ 2টা আসছে, 2টা মোটামুটি ইজি, বাট একটু কনফিউশন ছিল আর কি, আর মিলতে পারি রেখে। আর এমসিকিউ কয়টা আসছে? অ্যাপসুক আসছিল 2টা করে, মেবি আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, এমসিকিউ দুইটা আসছে। সো রিডিং কে তুমি টাইমের মধ্যে ম্যানেজ করতে পারছো না? মিস হয়েছে লাস্টের দিকে। এদিকে আবার টাইমে ম্যারেজ হয়ে গেছে, টাইম ছিল ফিউজ। টাইম ছিল। সো আর কোশ্চেনও কম আসছে, রাইট? 3টা আসছে মাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফার্স্টেরটা। হ্যাঁ, এমসিকিউ আসছিল, এমসিকিউটা আমি টাইম ওয়েস্ট করিনি, এই জন্য আমরা কি টাইম বেঁচে গেছে, বেঁচে টাইমের শর্ট। ওকে। ওকে, এটা হচ্ছে জিহাদের ও, রাইট? আর জিহাদ অলরেডি প্রসেসিং শুরু করছে অ্যাডমিশনের জন্য, রাইট? জি স্যার, কোচিং শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, এরপর হচ্ছে তোমার আসছে লিসেনিং। বেসিক্যালি তো ফার্স্ট অফ অল সামারাইজ থাকে, সামারাইজ 2টা আসছিল। প্রথমটা ছিল ই নিয়ে পার্টিকেল সাইজ নিয়ে। তো সামারাইজ স্পোকেন টেক্সট পার্টিকেল সাইজ কয়টা আসছে, একটা না দুইটা? 2টা আসছে। দুইটা। ওকে, তুমি 10 মিনিট ছিল পাইছো, রাইট? 10 মিনিটস করে ইচ। 10 মিনিটস করে, 2টাতে 20 মিনিট। 20 মিনিট। কোশ্চেন মনে আসছে কিরকম ছিল? কোশ্চেনে একটা আসলে পার্টিকেল সাইজ নিয়ে আর কি, একজন সায়েন্টিস্ট আর কি কিছু বলতেছিলেন আর কি, ওটা নিয়ে। আচ্ছা, আরেকটা? আরেকটা ওটা খেয়াল নেই আর কি। ওকে, তারপরে এমসিকিউ পার্ট আসছিল।
এমসিকিউ আসছিল 2টা আসছে জাস্ট। দুইটা। আর হচ্ছে হালের রিটায়ার কয়টা আসছিল? আর ইনকারেক্ট ওয়ার্ড ছিল 2টা। প্রথমটা ছিল অনেক ইজি ছিল, প্যাসেজ একটু বড় ছিল বাট অনেক ইজি ছিল, সবগুলো ধরতে পারছি। ফোরটা সেকেন্ড যেটা ওটাতে মেবি ইনকারেক্ট ছিল প্রায় 6টা ছিল। রিটায়ার কয়টা ছিল? রেকর্ডিং স্পিডটা কেমন ছিল? অনেক সময় তো রেকর্ডিং ফাস্ট যায় অনেকের, একটা দুইটা। তোমারটা কি নর্মাল পেসে গেছে? ইনকারেক্ট ওয়ার্ডে প্রথম মানে 2টা আসছিল, তো প্রথমটা রেকর্ডিং স্পিড অনেক স্লো ছিল আর কি, তো ওটা আমি ধরতে পারি সবগুলা। তারপর একটা আর সেকেন্ড প্যাসেজও ছোট ছিল, সেকেন্ডটা ফাস্ট ছিল না? প্যাসেজ ছোট ছিল, তারপরেই ফার্স্ট ছিল অনেক। রেকর্ডিং ফাস্ট ছিল, ওকে। ইউজুয়ালি একটা রেকর্ডিং ফাস্ট আসে, বাট ডিপেন্ড করে এক্সাম ডেতে কার কিরকম আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিসনিং এ। লিসেনিং এ অনেকটাই হার্ড পড়ছে আমার কাছে, কারণ যখন যে মেইন পয়েন্টে আসে তখন আর কি রিডিং এ মানে লিসেনিং স্পিডটা অনেক বেড়ে যায়। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হার্ড আর ছিল কিছু কিছু মানে unknown ছিল, রেকর্ডিং স্পিডের কারণে হার্ড ছিল, নাকি ওয়ার্ড গুলো অ্যান্সার মানে তোমার কাছে আননোন ছিল? ওয়ার্ডগুলো নোন ছিল, বাট লিসেনিং স্পিড অনেক বেশি ছিল। স্পিড অনেক বেশি ছিল। আচ্ছা, আর হচ্ছে এরপর হচ্ছে হ্যাঁ, আমরা চলে আসছে হচ্ছে রাইট ফ্রম ডিকটেশনে। হ্যাঁ, রাইট ফ্রম ডিকটেশনে কি তুমি এনাফ টাইম পাইছো, না লাস্টের দিকে যে শিডিউল টাইট হয়ে গেছে? আচ্ছা, কয়টা আসছে আর কয়টা ছোট ছিল, কয়টা বড় ছিল? রাইট ফর্ম ডিকটেশন হচ্ছে 3টা। আচ্ছা, এর মধ্যে প্রথমটা একটু সহজ ছিল আর ছোট প্যাসেজ ছিল, ছোট সেন্টেন্স। আর বাকি 2টা একটু আননোন টাইপের ছিল, পরেগুলো কঠিন ওয়ার্ড প্লাস। আর একটা সেন্টেন্স ছিল ওয়ার্ড প্রায় 10 থেকে 12টা। আচ্ছা, তাহলে বড় কয়টা ছিল আর ছোট কয়টা ছিল? ছোট ছিল একটা, বড় ছিল 2টা। আচ্ছা, বড় ছিল দুইটা। আচ্ছা, আর এটা হচ্ছে টাইট সামারি। ইগার সামারি আসছে একটা। আচ্ছা, আর হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড। ওইটাও আসছে একটা আর কি। আবার রিডিং প্লাস লিসেনিং এ একটা করে আসছে, একটা কি 2টা। ওকে, তুমি তো 50 পেয়ে গেছো। এখন কথা হচ্ছে যে অনেকে কোশ্চেন করে 50 স্কোর তোলার জন্য কতদিন ওয়েট করবো। হ্যাঁ, কেউ বলে, অনেকে বলে 1 সপ্তাহ, অনেকে বলে 2 সপ্তাহ, কেউ বলে 1 মাস, কেউ বলে তার চেয়ে বেশি। এখন অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের কতটুকু টাইম স্পেন্ড করা উচিত 50 তোলার জন্য? কারণ অস্ট্রেলিয়াতে অনেকে টার্গেটই 50 হলে সে ব্যাচেলার যাইতে পারছে। এখন এটা খুব পপুলার প্রশ্ন, কতটুকু টাইম লাগবে? ঠিক আছে, ইসের উপর ভ্যারি করে। স্পিকিং প্লাস লিসেনিং স্কিলের উপর। যার স্পিকিং প্লাস লিসেনিং স্কিল অনেক ভালো, সে চাইলে 2 সপ্তাহ কি 1 মাস পরেও কি ভালো স্কোর তুলতে পারবে। আচ্ছা, আর যার এটা আসলে প্রতিদিন প্রায় প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, পার্সন ভ্যারি করে, স্পিকিং প্লাস লিসেনিং স্কিল থাকতে ভালো। আচ্ছা, তো 50 তোলার জন্য তোমার অ্যাডভাইসটা কি? পিটিতে আমরা হার্ড কিছু না, শুধু স্পিকিং প্লাস লিসেনিং যে স্কিলটা ওটা যদি ধরে রাখতে পারি, তাহলে আমার সহজেই 60+ মার্ক আসে, বড় সম্ভাবনা বেশি। আর একটু গ্রামেটিক রিডিং সাথে আবার গ্রামারটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, তাতে ভুল না হয়। রাইটিং প্লাস রিডিং। ওকে জিহাদ, আসার জন্য অনেক ধন্যবাদ। আর তোমার ইন্টারভিউর মাধ্যমে যাদের 50 টার্গেট, তারা অনেকেই একটা আইডিয়া পাবে যে আসলে কিরকম প্রিপারেশন নেওয়া উচিত এবং ওই ডেতে এক্সামগুলো কোশ্চেনগুলো কেমন আসছিল। সো টাইম টু টাইম আমি বিভিন্ন স্টুডেন্টের ইন্টারভিউ আপলোড করবো, যে কারণে তারা যাতে অন্যান্য স্টুডেন্ট বুঝতে পারে যে ইউজুয়ালি মেইন এক্সামে কোশ্চেনগুলো কেমন আসতেছে। সো এটা থেকে অনেকে বেনিফিশিয়াল হবে যে ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো আসতেছে এক্সাম। তারপর এক্সাম ডেতে যে কোনো কিছু আসতে পারে। তোমার কি কোনো কিছু বলা, কোনো সাজেশন আছে শেষ করার আগে পিটি নিয়ে, যারা অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করতেছে, এক্সাম দেয়নি? বলা দেওয়ার কিছু নেই, পিটি প্রায় অস্ট্রেলিয়ার পাশাপাশি অন্যান্য কান্ট্রিতেও অ্যাভেলেবেল। সবগুলো ভার্সিটি আর কি পিটি অ্যাকসেপ্ট করে। তো যারা পিটি করতে চায় শর্ট টাইমের মধ্যে ভালো স্কোর নিতে চায়, তারা চাইলে এই পিটি করতে পারে। আচ্ছা, সো অনেক কান্ট্রি, অনেক ভার্সিটি অ্যাকসেপ্ট করে। এখানে লিস্ট দেওয়া আছে মোর দেন 3300 মানে পিয়ার্স ওয়েবসাইটে দেওয়া আছে। সো এটা অনেকেই জানে না যে পিটি দিয়ে ইউএসএ, ইউকে,
অস্ট্রেলিয়ার ছাড়াও নিউজিল্যান্ড, তারপর ইউ ডিফারেন্ট কান্ট্রিতে অ্যাডমিশন নেওয়া যায়। ওকে, আসার জন্য অনেক ধন্যবাদ জিহাদ, আর আমরা এখানেই শেষ করতেছি। Yes, sir. Okay, sir. ওকে, থ্যাংক ইউ। Welcome.